Recording in progress. ফেলে জুমলার ক্ষেত্রে যেটা বললাম যে সেটা উজ্জ্ব একটা ফেলের সাথে বা ইসমের সাথে Fail থাকবে। হ্যাঁ, উজ্জ্ব একটা ইয়ের সাথে মোতাল্লেক হয়ে এরপরে হাল হবে। তো এগুলো তারকিব করার ক্ষেত্রে কি করবা? তারকিব করার ক্ষেত্রে এখানে কি আসছে? ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্না আল্লাহ হচ্ছে এখানে দেখো ফানাদাতুল মালাইকাতু, এই যে মালাইকা থেকে হাল হয়েছে ওয়া হুয়া কাইমুন, না না ফানাদাতুল মালাইকাতু, এই ফানাদাত হু থেকে, হু হচ্ছে জুল হাল, এখান থেকে হাল হয়েছে ওয়া হুয়া, এখানে ওয়াওটা হচ্ছে ওয়াউল হাল, এভাবে বলবা ওয়াউল হাল হারফুন মাবনিয়ুন আলাল ফাতহি হুয়া দামিরুন মাবনিয়ুন আলাল ফাতহি ফি মাহাল্লি রাফঈ মুবতাদাইন। এরপর এগুলো তো সহজ, কাইমুন খাবারুন মারফুউন ওয়া আলামাতু রাফঈ আল ফাতহাতু ওয়া আলামাতু রাফঈ الضمة الظاهرة. আল মুবতাদা ওয়াল খাবার ফি মাহাল্লি নাসবি হালিন। ঠিক আছে, এভাবে বলতে হবে। তাহলে এখান থেকে একটা শুধু শিখে রাখবা, নতুন বিষয় আসলে শুধু এখানে এতটুকু ওয়া হুয়া ওয়া আল ওয়াউল হাল হারফু মাবনিয়ুন আলাল ফাতহি ওয়া যামিরুন মাবনিয়ুন আলাল ফাতহি ফি মাহাল্লি রাফঈ মুবতাদা। এরপরে কাইমুন খাবারুন মারফুউন ওয়া আলামাতু রাফঈহি যামাতুজ যাহিরা, এতটুকু নতুন। ওয়াল মুবতাদা ওয়াল খাবারু ফি মাহাল্লি নাসবি হালিন, এই এতটুকু নতুন কথা, ফি মাহাল্লি নাসবি হালিন, এতটুকু লিখতে হবে। এই তো হালের আলোচনা অনেক প্রকার গেল, এই প্রকারগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, এই প্রকারগুলো যদি এখান থেকে পড়া যায় তাহলে যদি সানিস, তারপরে সানিবে আওয়াল, সানিস আলাসি, এগুলো আর নতুন করা আর পড়তে হবে না। আচ্ছা, এরপরে আসো, আলহামদুলিল্লাহ শেষ হলো, এরপর আসো তামিজ নিয়ে আলোচনা করবে। কলটা 5 মিনিট আগে শেষ হলে একটু ভালো হতো, 2 মিনিট পরে শেষ হলে ভালো হতো, এখান থেকে নতুন আলোচনা শুরু করা যেত। 50 পর্যন্ত একটু বিরতি থাক, হ্যাঁ 50 পর্যন্ত বিরতি থাক, 50। আচ্ছা সমস্যা
আচ্ছা আসো এখান থেকে তামিজ আলোচনা করবে। তামিজ কাকে বলে এর পরিচয়টা আগে দিয়ে নেই। তামিজ বলা হয় কুল্লু ইসমিন ফাউলাতুন নাকিরাতুন মানসুবুন বায়্যানা ইবহামা ইসমিন সাবিকিন ফাহুয়া তামিজ মুফরাদ। আচ্ছা এইটা মুস্ত করো, তামিজ কাকে বলে এটা একটু বুঝে নিও, ঠিক আছে? তামিজ বলা হয় ইসমু ফাযলাতিন নাকিরাতুন মানসুবুন মুবায়্যিনুন লিইবহামি মুফরাদিন আও ইবহামু নিসবাতিন ফি জুমলাতিন সাবিকাতিন ওয়া আন্নাল মুবহাম ইসমান আও নিসবাতান আল্লাযী বায়্যানাহু তামিজ ইউসাম্মা মুমাইয়াজ। তামিজ বলা হয় এমন ইসমে ফাজলা অর্থাৎ অতিরিক্ত ইসিম যেটা সবসময় নাকিরা হয়, হালের মতো এটাও নাকিরা হয় এবং সেটা নসব হয়, মানসুব হয়। মুবায়্যিনুন লিইবহামি মুফরাদিন, এই তামিজের দুইটা কাজ। একটা হচ্ছে কোন মুফরাদ শব্দকে অস্পষ্টকে দূর করবে, অস্পষ্ট থেকে স্পষ্ট করবে, অথবা পূর্ববর্তী জুমলার কোন নিসবতের অস্পষ্ট থেকে স্পষ্ট করবে। তাহলে তামিজটা এখানে কিন্তু বোঝা যাচ্ছে দুই প্রকার। এক নম্বর প্রকার হলো যেটা মুফরাদের অস্পষ্ট থেকে দূর করে, দুই নম্বর প্রকারটা হলো যেটা পূর্ববর্তী জুমলার যে নিসবত, পূর্ববর্তী জুমলার নিসবতের অস্পষ্ট থেকে দূর করবে। আচ্ছা, এটাকে বলা হয় তামিজ। আর তামিজের আগে যেটা থাকে সেটাকে বলা হয় মুমাইয়াজ, অর্থাৎ যেই জিনিসের অস্পষ্টতাকে দূর করছো তুমি সেই জিনিসটাকে বলা হবে মুমাইয়াজ। যেমন এখানে দেখো মাই ইশরুনা জুনাইহান, এই যে ইশরুনা এটাকে বলা হয় মুমাইয়াজ, যাকে স্পষ্ট করতেছো। জুনাইহান এটা হচ্ছে তাময়িজ বা মুমাইয়িজ। জুনাইহান, ঠিক আছে? এখানে বায়ান ইবহামি ইশরুন, অর্থাৎ এখানে তামিজটা হবে মুফরাদ। এরপর ইমতালাতিল হাদিকাতু যাহরুন, ইমতালাতিল হাদিকাতু যাহরুন, এখানে হাদিকাটা পরিপূর্ণ হয়েছে কিসের মাধ্যমে? যাহরুন, ফুলের মাধ্যমে। এই আল হাদিকাতা এটা হচ্ছে মুমাইয়াজ, এর পরিপূর্ণ বাক্যটা হচ্ছে মুমাইয়াজ, অর্থাৎ এখানে অস্পষ্টতা হয়েছে পূর্ণ জুমলার মধ্যে, জুমলার নিসবতের মধ্যে। যদি তুমি বলতে যে ইমতালাতুল হাদিকা, বাগান পরিপূর্ণ হয়েছে, তাহলে প্রশ্ন আসতো যে কিসের মাধ্যমে পরিপূর্ণ হয়েছে, অর্থাৎ পুরো বাক্য নিয়েই তোমার প্রশ্ন। তাহলে যখন তুমি বললা যে জাহরন, এই জাহরন মালার মধ্যে পূর্ববর্তী বাক্যের জুমলার যে নিসবত, এই নিসবতের অস্পষ্টতা থেকে দূর করে দিচ্ছে জাহরন শব্দটা এসে। আর আগেরটার মধ্যে মাই ইশরুনা জুনাইহান, এখানে কিন্তু শুধুমাত্র একটা মুফরাদের মধ্যে অস্পষ্টতা আসছে, সুতরাং এখানে বলা হবে, এটাকে বলা হবে মুফরাদ, ঠিক আছে? আর দ্বিতীয়টাকে বলা হবে বায়ানুল ইবহামুন নিসবা। যদি কোন তামিজ তার পূর্ববর্তী একটা শব্দের অস্পষ্টতাকে দূর করে, তাহলে সেটাকে বলে তামিজ মুফরাদ। তামিজ মুফরাদের পরিচয় কি? তামিজ মুফরাদের পরিচয় হলো কুল্লু ইসমি ফাযলাতিন নাকিরাতিন মানসুবুন বায়্যানা ইবহামা ইসমি সাবিকিন, ইসমিন সাবিকিন, পূর্ববর্তী কোন ইসিমের অস্পষ্টতা যখন দূর করে কোন একটা ইসিম, তখন সেটাকে বলা হয় তামিজ মুফরাদ। যেমন তুমি বললা শুধু মাই ইশরুনা, আমার কাছে 20 আছে। তোমার 20 কি আছে? 20 লাউ আছে, কদু আছে, নাকি কি আছে? কোনো কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। যখন তুমি বললা যে জুনাইহান, তখন কিন্তু এই জুনাইহান আসার মাধ্যমে ইশরুনার অস্পষ্টতাকে দূর করলো, এটাকে বলা হয় তামিজ মুফরাদ। আরেকটা হলো তামিজ নিসবা। তামিজ নিসবা মানে হচ্ছে, যেমন দেখো তুমি বললা ইমতালাতুল হাদিকাতু যাহরুন, এখানে যখন বললা ইমতালাতুল হাদিকাতু, বাগান পরিপূর্ণ হয়েছে, প্রশ্ন আসতে পারে যে কিসের মাধ্যমে পরিপূর্ণ হয়েছে? পরিপূর্ণ কিসের মাধ্যমে হয়েছে? বাগানে কিসের মাধ্যমে কি পরিপূর্ণ হয়েছে? পূর্ণ একটা নিসবতের মধ্যে অস্পষ্টতা আসছে। যখন তুমি বললা জাহারন, এই জাহারন শব্দটা এসে পরিপূর্ণ জুমলার অস্পষ্ট থেকে দূর করলো। তো এখানে সংক্ষিপ্ত একটা পরিচয় আছে, এটা সহজ আছে আমার কাছে। قال صاحب الأزهرية التمييز هو اسم نكرة بمعنى মিনের অর্থে মুবাইয়িনুন লিইবহাম ইসমিন, কোন একটা ইসিমের অস্পষ্টতা দূর করবে, আও ইজমালি নিসবাতিন, অথবা কোন একটা সংক্ষিপ্ত নিসবতের অস্পষ্টতাকে দূর করে দিবে, সেটা কোন হয় তামিজ। তামিজটা দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে মুফরাদ আর একটা হচ্ছে জুমলা। তামিজের ইয়ারটা কিভাবে বলবা? ওয়াহকা আলা রাসু সাইবান, এই যে এখানে রাসুন এটা হচ্ছে মুমাইয়াজ, মানে যাকে স্পষ্ট করতেছে, আর সাইবান এটা হচ্ছে তামিজ। তো তামিজের ইয়ারটা সহজ, তামিজুন মানসুবুন, আগে বলতে মাফউলুন বিহি মানসুবুন, এখন শুধু তামিজ লাগাই দেবে, তামিজুন মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা। এরপর আসলে তামিজের ভাগটা আমরা আগেই পড়ে ফেললাম। তামিজটা দুই ভাগ, একটা হচ্ছে মুফরাদ আর একটা হচ্ছে নিসবাত। অর্থাৎ তামিজটা এসে সেখানে কোন একটা মুফরাদের
অস্পষ্ট থেকে দূর করবে। আর দ্বিতীয় বাক্যটা হলো তামিজটা এসে কোনো একটা জুমলা, কোনো একটা নিসবতের অস্পষ্ট থেকে দূর করবে। তো মুফরাদে আসার কয়েকটা স্রোত আছে। দেখো এখানে দুইটা আনছে, দুইটা ভাগ। এক নম্বর ভাগটা হচ্ছে যেগুলোর মধ্যে সবগুলো মুফরাদ হয়েছে। তো মুফরাদের আবার কয়েকটা ভাগ আছে। এক নম্বর ভাগটা হচ্ছে মাই সালাসুনা জুনাইহান, মুফরাদ হয়ে সেখানে কোনো আদাদের অস্পষ্ট থেকে দূর করবে। সালাসুনা এখানে কিন্তু আদাদ 30টা, তাই না? 30 জুনাই আমার কাছে আছে। এখানে তালা সালাসুনা এই আদাদের অস্পষ্ট থেকে দূর করছে জুনাইহান, এক নম্বর। দুই নম্বর হলো মুফরাদ হয়ে সেটা কোনো মিকিয়ালের অস্পষ্ট থেকে দূর করবে। যেমন তুমি বললা ইনদা তাজিরি ইরদুবুন কমহান, তাদের কাছে ইরদুব আছে। ইরদুব মানে কি? মানে ইরদুব কি? এটা হচ্ছে একটা মিকেল, ঠিক আছে, পরিমাপ। এটাকে তুমি বলো কমহান, গম। তো এখানে দেখো এখানে মুফরাদ হয়ে সেটাকে মিকিয়ালের অস্পষ্ট থেকে, অর্থাৎ কাইলের পরিমাপের অস্পষ্ট থেকে দূর করছে। আরেকটা হলো ইশতারাইতু কিলো তুফাহান, এই যে আমি ক্রয় করেছি, কি ক্রয়, 1 কিলো ক্রয় করেছি, কি তুফাহান, এখানে ওজন করার বিষয়টাকে, ওজন করার যে অস্পষ্টতাকে সেটাকে দূর করে দিচ্ছে, স্পষ্ট করছে। 4 নম্বর মুফরাদ হলো যেখানে কোনো পরিমাপ, কোনো পরিধির অস্পষ্টতা থাকবে, সেই পরিধির অস্পষ্টতাকে দূর করবে। যেমন জারাআতু ফাদ্দানান উরজান, উরুজান মনে হয় সম্ভবত রুজান থেকে উরজান, যারা জুরতু জারাআতু, জারাআতু ফাদ্দানান উরজান, এটা দেখে নিও, এটা ফাদ্দান উরজান, ঠিক আছে। এখানেও ফাদ্দানান উরজান এটা মাসাহাতে যে অস্পষ্টতা ছিল সেই অস্পষ্ট থেকে দূর করছে, উরজানটা এসে, ঠিক আছে। আর ফাদ্দানান এটা হচ্ছে মাফউল বিহি, মাফউল বিহি এটা মুমাইয়াজ, এই মুমাইয়াজ থেকে তামিজ হচ্ছে উরজান। তাহলে মুফরাদ হয়ে হতে পারে আদাদ, মিকিয়াল, মাউজুন, মিসাহাত। মাসাহাত, মাসাহাত মানে দূরত্ব। এরপরে আসে নিসবত। তো দ্বিতীয় বাক্যটা ছিল নিসবত। নিসবতের মধ্যে 4টা সূরত হতে পারে। এক নম্বর সূরত হলো হাসুনা মুহাম্মাদুন খুলুকান। তো এখানে হাসুনা মুহাম্মাদুন খুলুকান এই শব্দটা, খুলুকান, এই খুলুকানটা মূলত কি ছিল? এটা এবারত মধ্যে দেখে দিয়েছে। এটা মূলত বাক্যটা এমন ছিল, হাসুনা খুলুকু মুহাম্মাদিন, খুলুকু মুহাম্মাদিন এটা মূলত ফাইল ছিল। ফাইল থেকে পরিবর্তিত হয়ে এটা বলা হয়েছে এভাবে, হাসুনা মুহাম্মাদুন খুলুকান, মুহাম্মদ উত্তম হয়েছে। কোন দিক থেকে? খুলুকান, চারিত্রিক দিক থেকে মুহাম্মদ উত্তম হয়েছে। তাহলে এখানে দেখো মুহাম্মদ খুলুকান, খুলুকান এখানে কিন্তু খুলুকু মুহাম্মাদিন এটা থেকে পরিবর্তিত হয়ে মূলত এখানে নিসবতটা হয়েছে বা তামিজটা হয়েছে। তাহলে এখানে এভাবে বলতে হবে যে হাসুনা মুহাম্মাদুন খুলুকান, এখানে মুহাওয়াল আনিল ফাইল, তামিজটার নিসবতটা হবে মুহাওয়াল আনিল ফাইল, ফাইল থেকে পরিবর্তিত হয়ে মূলত এখানে তামিজটা পাওয়া গেছে। দ্বিতীয়টা আসে মুহাওয়াল আনিল মাফউল বিহি, অর্থাৎ যেখানে মাফউল বিহিকে পরিবর্তিত হয়ে এরপর তামিজ বানানো হবে। যেমন মাহাদনাল আরদ তুরুকান, এটা মূলত ছিল মাহাদনা তুরুকাল আরদি, মুজাফ মুজাফ ইলাইহি ছিল আগেরটার মতোই, মাহাদনা তুরুকাল আরদি এরকম ছিল, পরবর্তীতে বানানো হলো এভাবে মাহাদনাল আরদ তুরুকান। এখানেও কিন্তু তামিজ নিসবা পাওয়া গেছে, নিসবতের তামিজ, নিসবতের অস্পষ্ট থেকে দূর করা হচ্ছে। মুহাওয়াল আনিল মুবতাদা, মুবতাদা থেকে যে তামিজটা পরিবর্তিত হয়ে আসছে, যেমন মুহাম্মাদুন আতইয়াবু মিনকা নাফসান, মুহাম্মদ তোমার থেকে নফসের দিক থেকে অধিক উত্তম, এটা মূলত ছিল এরকম নাফসু মুহাম্মাদিন আতইয়াবু মিনকা, এই যে নাফসু মুহাম্মাদিন এটা মুবতাদা থেকে পরিবর্তিত হয়ে এরপরে তামিজ আনা হয়েছে। এই মোট 3টা সূরত গুলো নিসবতের। 4 নম্বর আরেকটা সূরত যেটা কোন সূরত থেকে পরিবর্তন হয়ে আসেনি, যেমন ইমতালাআতিশ শাজারাতু সামারুন, এই যে শাজারাতু সামারুন, এই শাজারাতু হচ্ছে সাহিবুল হাল, সামারুন হচ্ছে জুল হাল। না, ইমতালাআতিশ শাজারাতু সামারুন, এখানে ইমতালাআতিশ শাজারাতু পুরোটাই হচ্ছে অস্পষ্টতা আছে, গাছ কিসে পড়ে গেছে। যখন তুমি বললা সামারুন ফলে, তখন হলো স্পষ্ট হল। তাহলে এখানে তামিজটা হবে তামিজ বিন নিসবা, অর্থাৎ কোন একটা নিসবতে তার পূর্ববর্তী জুমলার নিসবতকে তামিজটা এসে স্পষ্ট করবে, মুবাইয়িন করবে, এটাকে বলা হয় তামিজ জুমলা। তো এখানে সামারনটা কিন্তু কোনো কিছু থেকে পরিবর্তিত হয়ে আসেনি, অর্থাৎ এটা ফাইলও ছিল না, মাফউল বিহি ছিল না, অথবা মুবতাদাও ছিল না। তাহলে তামিজ বিন নিসবাতের 4টা প্রকার গেল। তামিজ বিন নিসবত হয়ে সেটা 4টা স্রোত হতে পারে। 1 নম্বর স্রোত হলো সেই তামিজ বিন নিসবতটা হয়ে সেটা মুহাওয়াল আনিল ফাইল হবে, অথবা মুহাওয়াল আনিল মাফউল হবে, অথবা মুহাওয়াল আনিল মুবতাদা হবে, অথবা কোনো কিছু থেকে পরিবর্তিত হবে না।
তামিজের ক্ষেত্রে কিভাবে করবা? তামিজের ক্ষেত্রে আগের তারকিবটাই করবা। তামিজুন মানসুবুন ওয়া আলামাতু নাসবি আল ফাতহাতু যাহিরা। এভাবে। এরপরে আসবে আদাদ। আদাদ আর ইস্তিসনার আলোচনাটা আরেকদিন করতে হবে। এটা একটু বুঝার আছে এখানে কিছু। পরে ক্লাসে করি আদাদের আলোচনাটা। আর সামনে ইস্তিসনা আচ্ছা আলোচনা সামনে ইস্তিসনা আলোচনাটা আসতেছে, ওটা একটু বুঝার বিষয়। ওটা একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। ঠিক আছে, এই পর্যন্ত থাক তাহলে। আচ্ছা। এরপরে ক্লাস কোন সময়? আব্দুল্লাহ আব্দুল্লাহ ভাই বলেন। আব্দুল্লাহ ভাই তো আমি ফোন দেই, আপনার মেসেজ দেই, আপনি রিপ্লাই দেন না দেই। আমার ফোন টোন অবস্থা খারাপ। আপনার ফোন ঠিক ওদিন হয় নাই? ফোন দিস, ফোন ঠিক হয়েছে কালকে না কালকে, হ্যাঁ কালকে তো মনে হয় নিয়ে আসলাম। ভাই আচ্ছা আজকে এখনই অফ পর, করে দেয়। আজকে কি পড়বে না আরো নাকি নাজমুল? হ্যাঁ পড়া যায়, কালকে 2 দিন পড়ি নাই তো। আপনি তাহলে ও, কোন সময় পড়বেন? নাজমুল কখন? কালকে আজকে? আজকে আহ, কালকে আমার ছুটি। সমস্যা নেই, যে কোনো সময় পড়া যাবে। উম, তুই না কি বাইরে বলবো যাবি, তোর? কখন আসবি? ওইটা তো হ্যাগোর উপর ডিপেন্ড করে কখন টাকা টোকা দেয় তারপরে। ভাইয়া রেকর্ডিং অফ করে দাও।